Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha. আমি বিশেষ করে একটি বিষয়ে নক করার চেষ্টা করব, সেটা হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। যদি বুঝতাম কত ভালো লাগতো না? কপাল পড়া মুসলমান। আল্লাহ এত দয়া মায়া করে একটা বই দিলেন, গাইড বই। পরীক্ষা পাশ করার গাইড না, হাসরের মাঠে পাশ করার গাইড। জান্নাতে যাওয়ার জন্য দিক নির্দেশনা সবকিছু দিয়ে আল্লাহ এই কোরআনকে সাজিয়ে পাঠিয়েছেন। এখানে আদেশ আছে, এখানে নিষেধ আছে, সুসংবাদ আছে, দুঃসংবাদ আছে, কিন্তু আমরা বুঝিও না, পড়িও না। এক নম্বরে রিডিং করতে পারি না, দুই নম্বরে পারলেও শুদ্ধ না, তিন নম্বরে শুদ্ধ হলেও সুন্দর না, আর আসল ব্যাপার অর্থ বুঝি না। কোরআন না বুঝে পড়লেও সওয়াব হয়, এটা আমি মানি, কিন্তু যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা সেই পরিমাণ হয় না। কোরআন না বুঝে পড়লেও মজা লাগে যে আল্লাহর কালাম পড়ছি, এটাও আমি মানি, কিন্তু অর্থ বুঝলে যেই মজার স্বাদ পেতাম সেটা পাই না। চকলেট যদি খোসা থেকে না খুলে আপনি চাটেন, কেমন লাগবে? কোনো স্বাদ পাবেন না, শুধু মনের সান্ত্বনা আমি চকলেট চুষতেছি এতটুক, কিন্তু ওটা স্বাদ আপনার অনুভূত হবে না। কোরআনও তো বোঝার ব্যাপার ছিল, মজার ব্যাপার ছিল, স্বাদের ব্যাপার ছিল। সাহাবায়ে কেরাম ওই স্বাদ পেয়েছেন, অর্থ বুঝতেন। বড় আলেমরা ওই স্বাদ পান কারণ অর্থ বোঝেন, আর সাধারণ আলেমরাও বোঝে না, হাফেজরা তো মোটেও বোঝে না। অর্থ না বোঝা এটা আমাদের যে কত বড় ক্ষতির কারণ। আজকে যা কিছুই ঘটে আমরা এটা কোরআনে খুঁজে পাই না। কেন পাই না? এ ভাই, আপনি যদি সাঁতার কাটতে না জানেন, ডুব দিতে না জানেন, কোন নদীর ভিতরে অথবা পুকুরের ভিতরে মাছ আছে না নেই, আপনি কি বলতে পারবেন? হ্যাঁ, মাছ ধরতে পারবেন? কতটুক পানি বলতে পারবেন? পানি ঠান্ডা না গরম তাও অনুভব করতে পারবেন? পারবেন না। স্বাদ অনুভব করার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে। আল কোরআনুল কারীম অর্থসহ পড়ার কারণে আরব দেশের ইমামরা নিজেরাও কান্নাকাটি করে, মুসল্লিরাও কান্নাকাটি করে। ওই দেশের ইমামরা চোখের পানি ফেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর তেলাওয়াত করে, মুসল্লিরাও কাঁদে। কিন্তু আমরা কপাল পোড়া বাঙালি, না ইমাম না মুক্তাদি। কারণ কি? এক নম্বর অর্থ বুঝি না, দুই নম্বর অর্থ নিয়ে চিন্তাও করি না। আপনার ভালোবাসার কেউ যদি একটা চিঠি পাঠায়, ভিন্ন ভাষায় পাঠাইলো, কিন্তু আপনি ওটা বোঝার কোনো চেষ্টা করলেন না, বহুদিন পর তার সাথে যদি দেখা হয় আর জিজ্ঞাসা করে, বন্ধু চিঠি দিয়েছিলাম, পেয়েছিলাম? হ্যাঁ, উত্তর কেন দিলা না? ভেতরে তো আমি কিছু জিনিস তোমাকে করতে বলেছিলাম, আমার কাছে পাঠাতে বলেছিলাম, তাও তো পাঠালে না। সে যদি উত্তর দেয়, আমি তো তুমি কি লিখেছো বুঝিনি, তখন ওই বন্ধু কষ্ট পাবে না? হালকা কষ্ট পাবে না বিরাট কষ্ট পাবে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে দাঁড় করায় জিজ্ঞাসা করে, নো বান্দা বান্দি, এত মহব্বত করে একটা কোরআন পাঠিয়েছিলাম, ওটার ভেতরে তোমার রবের পরিচয় ছিল, ওটার ভেতরে সমস্ত নবীদের পরিচয় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছিল, ওই বইয়ের ভেতরে তোমার জান্নাতে যাওয়ার পন্থাগুলো সব বর্ণনা করা হয়েছিল, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে তাও বিশদভাবে ওখানে বর্ণনা করা হয়েছিল।
তুমি পড়লাও না, জানলাও না ব্যাপারটা কি, আসামি হয়ে যাব। কঠিন এই অপরাধের কারণে হয়তো আমাকে অনেক কঠিন শাস্তি পাওয়াতে হবে। 1 নম্বর ব্যাপার মজা পাইলাম না। 2 নম্বর ব্যাপার কোরআনের ভেতরে কি আছে জানলাম না, মানলাম না, কিয়ামতের ময়দানে আমি বড় আসামি হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, নিজে অর্থ বুঝতেন, পেছনে যারা থাকতো তারা বাস্তব অর্থ বুঝতো। কাফেররা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য লাইন ধরে আসতো। বলেন সুবহানাল্লাহ। শত্রুর তেলাওয়াত শোনার জন্য আসতো, কারণ কাফেররাও আরবি বোঝে। কাফেররাও কি বোঝে? আরবি বোঝে। এই তেলাওয়াত শুনতে এমন ভিড় করা শুরু করলো, তারা মিটিং করে সিদ্ধান্ত নিল, খবরদার এই মুহাম্মাদের কোরআন শুনতে আর কেউ যাইতে পারবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার এই কোরআন তোমরা শুনবে না, বরং তেলাওয়াত যখন শুরু হয় তোমরা আওয়াজ করবা, ডিস্টার্ব দিবা। কিন্তু দেখা গেল পরের দিন শেষ রাত্রে সাধারণ মানুষ নেতাদের ভয়ে আসে নাই, কিন্তু নেতারা চলে আসছে। কেন? এই যে টান, এই যে মজা, স্বাদ, নেশা, তারা ঘুমে থাকতে পারে না, ঘুম ভেঙে যায়। কাফেরদের এই অবস্থা ছিল, তাহলে নবীর তেলাওয়াতটা কেমন ছিল? সুবহানাল্লাহ। তিরমিজি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, বান্দার সবচেয়ে যে জিনিস আল্লাহ বেশি মনোযোগ দিয়ে শোনেন সেটা হলো তার কোরআনের তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, বড় মনোযোগ দিয়ে ওইটা শুনতে থাকে আর বলতে থাকে, আমার কালাম পড়তেছো, দেখি কত সুন্দর করে তুমি পড়তে পারো। আল্লাহু আকবার। বান্দা বান্দির তেলাওয়াত শুনে আল্লাহ এবং সুন্দর করে শুনতে চায়, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বুঝেছেন কিছু? আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন, রাত জেগে থাকতেন, ঘুমাইতেন না। আল্লাহর নবীর পা মুবারক ফেটে যায়, ফুলে যায়, পানি জমে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করার কি দরকার? পুরা রাত জেগে জেগে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়, আপনার তো সামনের পেছনের কোনো গুনাহ নাই, জান্নাতের সর্দার আপনাকে বানানো হয়েছে, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি উম্মত, কোরআন সবকিছু আপনাকে দেওয়া হয়েছে, নবীদের সর্দার বানানো হয়েছে, এত কষ্ট করে নামাজ কেন পড়তে হবে? আল্লাহ নবী উত্তর দেন, আয়েশা গো, যে আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই যে নামাজ পড়তেন, আল্লাহর মায়া লাগলো, তিনি জিবরিলকে পাঠিয়ে দিলেন সূরা মুজাম্মিল দিয়ে, এটা একটু দিয়ে আসো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওরে কম্বলওয়ালা তুমি দাঁড়াও, শোনো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রিবেলা জায়গা নামাজ পড়বা, ঠিক আছে, কিছু সময় বিশ্রাম নিও, ঘুমাইও। নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমায়ও অথবা একটু কম, আও জিদ আলাইহি, অথবা একটু বাড়ায়ও, তবে একটা শর্ত হলো, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তেলাওয়াত যাই করবা তার তিলের সাথে কইরো। তারতিল তেলাওয়াত কাকে বলা হয়? হাফেজরা আধুনিক সুরে হদর তেলাওয়াত সুন্দর করে যখন পড়ে, এইটাকে তারতিল বলা হয়। তারতিলের 2টা শর্ত, কয়টা জোরে বলেন? 1 নম্বর শর্ত হলো তাজবিদ ঠিক থাকা, টান ঠিক থাকবে, গুন্না ঠিক থাকবে, মদ, মাখরাজ, সিফাত, ওয়াকফ সব কিছু ঠিক থাকবে, এটা হলো একটা। 2 নম্বর হলো অর্থ বুঝে তেলাওয়াত করা।
শুধু অর্থ বুঝলে কাজ হবে না। যে জায়গায় সুসংবাদের আয়াত, ওই জায়গায় ওই আয়াতটা বারবার পড়তে হবে, আর আল্লাহর সাথে একটা খুশির ভাব করতে হবে। সুবহানাল্লাহ। যে জায়গায় জাহান্নামের বর্ণনা, আযাবের বর্ণনা, ওই জায়গায় ওই আয়াতটা বারবার পড়তে হবে, আর আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়ে কান্না কান্না ভাব আনতে হবে, প্রয়োজনে কান্না করে দিতে হবে। এইভাবে তেলাওয়াত করার নাম হলো তারতিলের তেলাওয়াত। যারা শুধু কোরআনের শব্দ মুখস্থ করে হাফেজ হয়েছে, তারা মাত্র অর্ধেক কোরআনের হাফেজ। কারণ কোরআন কাকে বলা হয়? আল কোরআন ইসমুল লিল মানিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন শব্দ এবং অর্থ দুইটার সমন্বয়ে। যে শুধু শব্দ জানে সে অর্ধেক জানে, যে শুধু অর্থ জানে সে অর্ধেক জানে। যে শব্দ মুখস্থ করেছে অর্থগুলো জানে, এই লোকটা কমপ্লিট হাফেজ। 30 পারার হাফেজ মানে আধা হাফেজ। 30 পারার অর্থ জানে, মুখস্থ করেনি, সেও আধা হাফেজ। ভালো একজন আলেম একদিক দিয়ে কোরআনের তেলাওয়াত তার সুন্দর, আর একদিক দিয়ে অর্থ সে বোঝে, তাহলে এই আলেম হলো কমপ্লিট হাফেজ। হাফেজ আমাদের সমাজে 30 পারা না হইলে হাফেজ বলে না। অথচ কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যায় যে একটা আয়াত মুখস্থ করে সে এক আয়াতের হাফেজ। কিয়ামতের ময়দানে একজন কমপ্লিট হাফেজ যেই সওয়াব পাবে, সেই পরিমাণ ওই এক আয়াতে যতটুক পার্সেন্টেজ পায় ততটুক পুরস্কার আল্লাহ এই বান্দাকে দিয়ে দেবেন। 2 আয়াতওয়ালা 2 আয়াত পরিমাণ সওয়াব হবে, এক পারার হাফেজকে আল্লাহ ওই পরিমাণ দেবেন। কমপ্লিট হাফেজের 30 ভাগের 1 ভাগ, 5 পারাওয়ালাকে 6 ভাগের 1 ভাগ, 10 পারাওয়ালাকে 3 ভাগের 1 ভাগ, 15 পারার হাফেজ যে আছে তাকে অর্ধেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক হেফজখানা থেকে 29 পারা পড়ে চলে আসে, আছে না? 28 পারার হাফেজ, 25 পারার হাফেজ, 20 পারার হাফেজ। বিশেষ করে যখন 25 পারা শেষ হয়, শয়তান এমন ভাবে ধরে আর হাফেজ বানাইতে দেবে না, হইতে দেবে না, কঠিন ধাক্কা দেয়। 29 যখন হয় তখন মানে কাশি দিয়ে টান দেয়, এই তো হয়ে গেল রে, আর করা যাবে না। বহুত 29 পারার হাফেজ আছে ঘুরে বেড়া। আর আমাদের দেশে সমস্যা হলো যে 30 কমপ্লিট করে, সমাজও তাকে হাফেজ বলে, নিজেও তাকে হাফেজ মনে করে। এর চেয়ে 1 পৃষ্ঠা কম হইলে কয় আমি তো কমপ্লিট করি নাই। অথচ একটা আয়াত মুখস্থ করার পর ভুলে গেলে গুনাহ হয়। একটা পারা যে হাফেজ ছিল, ওই এক পারা ইয়াদ রাখা তার জন্য ওয়াজিব, তার জন্য ফরজ। 10 পারার হাফেজকে কিয়ামতে ওই 10 পারা ভুলে যাওয়ার কারণে শাস্তি দেওয়া হবে। 20 পারার হাফেজকে 20 পারা ভুলে যাওয়ার কারণে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। 29 পারার হাফেজকে 29 পারা ভুলে যাওয়ার কারণে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। 30 পারাওয়ালা তারাবিও পড়ায়, সবিনাও পড়ে, আরেকজনকে শোনায়, তেলাওয়াতও করে, কিন্তু 29 পারাওয়ালা করে না, 25 পারাওয়ালা করে না, 20 পারাওয়ালা করে না, 10 পারাওয়ালা করে না, 5 পারাওয়ালা করে না। কমপ্লিটই তো করলাম না, তাহলে আমি হাফেজ হইলাম কেমনে? কেউ শুধু সূরা ইয়াসিনের হাফেজ। কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার পর আল্লাহ আদেশ করবেন, ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتله في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها كما ورد في الحديث। বান্দা তুমি তেলাওয়াত করো আর উপরে ওঠো, এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক এক স্তর উপরে উঠে যাবে। যারা আয়াত 100 স্তর, 200 200, 1000 1000, 6436 হইলে 6436টা স্তরে সে উপরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বলে 6666, এটা মুখস্থ একটা জিনিস, এটা ঠিক না। এটা সহি কোনো বর্ণনাই নেই। কেমনে জানি এই যে অক্ষরগুলো সব এক পদের তো 666, এই জন্য এটা প্রসিদ্ধি পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বলছি যে খবরদার, কোরআনের হেফজ যারা করেছেন ছাড়া যাবে না, কিয়ামতে শাস্তি হবে। কিন্তু 1 পারার হাফেজ যে তার 1 পারা ধরে রাখতে হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন যে শোনো, কোরআন হেফজ করার পরে কি হয় জানো? এটা হলো ওই ভেগে যাওয়ার অভ্যাস, যে উট, ওই উটের মতো। ও খালি সুযোগ খুঁজতে থাকে কোন সময় একটু পালিয়ে যাওয়া যাবে,
মালিক যদি ভুলে বলে কোনো মতে বান্দা ছাড়া 1 মিনিট রাখেও আস্তে ভাইগে যায়। আর মরুভূমিতে একটা উট যদি ভাইগে যায় সহজে খুঁজে পাওয়া যায় না, পাইলেও ধরা যায় না। উট স্বাভাবিক হাঁটলেই তো আপনি দৌড়ে পারবেন না, আর ও যদি দৌড় দেয় তাহলে আপনি কি করবেন? কঠিন অবস্থা। আল্লাহর নবী বলেন খবরদার, হিফজুল কোরআন হলো ভেগে যাওয়া অভ্যাস, যে উট উটের মতো বান্দা রাখলে পাবা, ছাইরে দিলে হারায় যাবে। কোরআন তেলাওয়াত করে করে ইয়াদ রাখতে হবে। অনেক হাফেজ আছে সব ভুলে গেছে, একটু মনে নাই। এই যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ মাদ্রাসা ছোটবেলায় এখানে আসতাম মাঝে মধ্যে, হাফেজ মেজর সাহেবের এখানে। এইখান থেকে হাফেজ হয়েছে এলাকার অনেকেই আছে যারা ইয়াদ রেখেছে, আবার অনেকেই ছেড়ে দিয়েছে, আছে না নেই? ছেড়ে ফেলেন। এখন হাফেজ সব মিস্টার হয়ে গেছে, চেনাও যায় না, বোঝাও যায় না, আবার পরিচয়ও দেয় না। আরেকজন যদি বলে যে হাফেজ, চুপ কর, চুপ কবি না, ও যে হাফেজ ও পরিচয় দিতে চায় না। ক্লিন শেপড হয়ে আছে, প্যান্ট শার্ট পরে আছে, তুমি ক্লিন শেপড হয়েছো, এটা একটা গুনাহ, ঠিক আছে। তুমি প্যান্ট শার্ট পরেছো, এটাও একটা গুনাহ, ঠিক আছে। কিন্তু কোরআন তোমাকে ধরে রাখতে হবে। একদিন তোমার পোশাক ঠিক হয়ে যাবে, সেদিন তো কোরআন খুঁজে পাবে না ধরে না রাখলে। একদিন তোমার মুখে দাড়ি আসবে, সময় আসতেছে। আজকে তুমি হয়তো ঘুরে বেড়াচ্ছ, ধোকার ভেতরে আছো, একদিন তোমাকে আল্লাহ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে বলে? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা মানুষ তার মূলের দিকে ফিরে যায়। যেই মুসলমানরা ছোটবেলায় মোটামুটি আমলের ভিতরে ছিল, মাঝখানে একটু তারেনারে করে বেরিয়েছে, শেষ বয়সে আবার তাদেরকে আল্লাহ ওই জায়গায় ফিরায় আনে। কোরআনের অর্থ বুঝে পড়লে যেমন মজা পাওয়া যায়, অর্থ ছাড়া পড়লে ওই রকম মজা কোনোদিনও পাওয়া যাবে না।